মিম, লোকজন এগুলা কি কইতাছে? আচ্ছা বাদ দাও লোকজনের কথা, মানুষ তো কত কথাই কয়। কি হয়েছে তোমার? আমার ফোন ধরতেছো না কেন? আর আমার বাবু কেমন আছে? আমার বাবু নড়াচড়া করে? কিসের বাবু? কোনো বাবু টাবু নেই। এমন গজবের কথা কইও না মিম, আমার ভিতরটা ভাইগা চুরমার হয়ে যেতেছে। আমার আমার সন্তান তোমার পেটে। সব সাজানো নাটক, কোনো বাবু না। মানে? মানে হইলো আমার গর্ভে কোনো বাবু নাই, আমি প্রেগনেন্ট না। গত 1 মাস যাবত যেগুলো হয়েছে সব মিথ্যা? তোমার অসুস্থতা, এই যে ডাক্তারের কাছে যাওয়া, সব মিথ্যা? ফরাদ, আমি তোমার যে কারণে বিয়ে করছিলাম সে কারণ শেষ। এখন আমার তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি চলে যাও। আরে এত বড় বেমারিটা কেমনে করলা তুমি আমার সাথে? কেন করলা? তোমারে আর তোমার পরিবারের শিক্ষা দেওয়ার লেগা। তোমার সাথে আমার যে সংসারটা ছিল না, ওইটা ছিল প্রতিশোধের সংসার। প্রতিশোধ নেওয়া শেষ, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তুমি চলে যাও, ডিভোর্স লেটার পাইয়া যাইবা। তুমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার বিয়ে করছো, আর এদিকে যে আমি বাবা হওয়ার সীমাহীন আনন্দে ভাসতেছি, সব মিথ্যা? তুমি কি কানে কম শোনো? একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না। মিম, তুমি একটা মাইয়া মানুষ হইয়া মা হওয়ার মতো এত বড় নাটকটা কেমনে করলা তুমি? হ্যাঁ করছি, তোমাদের মতো অসভ্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করছি, এছাড়া কোনো উপায় ছিল না। ঠিক আল্লাহর গজব পড়বো, আল্লাহরে ভয় করো। আল্লাহ একজন আছে উপরে। তুমি যেই অন্যায় করতেছো, আল্লাহ যদি সেই শাস্তি তোমার দেয়, তুমি যদি কোনোদিন মা হইতে না পারো, মিম এমনও সময় আছে, আমার সাথে বাড়িতে চলো। আমি সব ভুলে যাবো, আমি কথা দিতেছি, সব ভুলে যাবো। আমাদের যত মান অভিমান আছে সব ভুলে আমরা আবার নতুন করে সংসার করবো। কোনো অভিযোগ নাই আমার তোমার উপরে, আমি সব ভুলে যাবো, সব। আর সম্ভব না ফরাদ, তুমি চলে যাও তো। তুই এত বড় বেমারিটা আমার সাথে কেমনে করলি? আমার বাড়িতে এসে আমার মেয়ের কেমনে ভাবছি, কি ভয়ঙ্কর সন্তান! কত বড় জালিম দেখেন, আমার মায়ের গায়ে হাত তুলছে। ওরে ধরে নিয়ে যান, ওরে ধইরা নিয়ে যান, ও আমার মায়ের জীবন নষ্ট করে দিতেছে। স্যার, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে নিতে আসছি স্যার। আপনার নামে নারী নির্যাতনের মামলা হয়েছে, আপনি থানায় চলেন। স্যার, আমার নামে মামলা করলো কে? আমি দিছি স্যার, আপনারা ওরে নিয়ে যান, ও আমার জীবনটা নষ্ট করে দিছে। স্যার বিশ্বাস করেন, সব ষড়যন্ত্র, সব সাজানো নাটক। আমি কিচ্ছু করি না স্যার, আমি একদম নির্দোষ। আমি আমার স্ত্রীকে নিতে আসছি স্যার। যা দেখার দেখা হয়েছে, বাকিটা আদালতে। এই নিয়ে চলো। স্যার বিশ্বাস করেন স্যার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমার পোলা কি করছে স্যার? আমার পোলার কেন ধরে নিতেছেন? আমার পোলা কি করছে? ওনার নামে ওয়ারেন্ট আছে, আর কিছু জানার থাকলে থানায় আসেন। এই নিয়ে চলো। স্যার, আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলা অনেক ভালো পোলা। খালাম্মা, আপনি বাড়ি চলে যান, ওনাকে এভাবে ছাড়তে পারবেন না। স্যার, আমার পোলারে একলা নিয়েন না, আমার লগে করে নিয়ে যান। দরকার পড়লে আমার বাড়ি ঘর সব নিয়ে যান, আমার পোলারে ছাইড়া দেন স্যার। আব্বা, তোমরা বাড়িতে চলে যাও, আমার পাপের শাস্তি আমার একাই পাইতে দাও। বাপ, তুই কি করছস? তুই কি দোষ করছস? আমি অনেক বড় পাপী মা, অনেক বড়। আমি তোমাকে মনে কষ্ট দিছি, তোমাকে অবিশ্বাস করছি। তোমরা ঘরে যাও মা, ঘরে যাও।
তুই একটা বাঘী। আরে বাঘের বাচ্চা তো বাঘই হইব না। কিরে কান্দোস কেন? কি হয়েছে তোর? তোর আনন্দের দিন, আনন্দ কর। কি করবো আম্মা, তোমার চোখে তো আমি বাগিনি, কিন্তু আমি তো একটা মায়া মানুষ। আমার মনটা তো নরম, আমার মনে তো দয়া মায়া আছে। মেয়ে মানুষ তো মায়ের সাদ। মিম, তোর অজান্তে কিন্তু কিছু হয় নাই, সবই কিন্তু প্ল্যান মাফিক হয়েছে। এসব সব বিল্লা যা, জন্মের শিক্ষা পাইছে ফরহাদ আর ফরহাদের বাপ ভাই। এখন আনন্দ কর, আনন্দ করার দিন। কিন্তু তারপরে আমার কেন জানি কষ্ট লাগতেছে আম্মা। মানুষটার সাথে আমি 3 মাস সংসার করছি, আমার অনেক খারাপ লাগতেছে। তুই চিন্তা করিস না, তোরে আমি আবার বিয়া দিই, অনেক বড় ঘরে ভালো পোলার লগে বিয়া দিই। আনন্দ করে আইসা আম্মা, আমি যদি আর কখনো মা না হইতে পারি, আমি তো অনেক বড় পাপ করছি। আল্লাহ যদি আমার ক্ষমা না করে, আমি যদি কোনোদিন মা না হই। খবরদার এগুলা আর কখনো মনে আনবি না। তোর ঘরে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পোলাপান হইব, তুই অনেক ভালো থাকবি, তুই চিন্তা করিস না। আম্মা, মিম, তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার প্রথম বিয়েটা ছিল আমার জন্য একটা অ্যাক্সিডেন্ট। আপনি তারপরও ভালো করে ভেবেচিন্তে দেখেন কি করবেন। আপনার পরিবারের সাথে আলাপ আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেন। তুমি কি মনে করছো আমার পরিবারের সাথে আলোচনা করিনি? তোমাকে প্রথম যেদিন দেখেছি আমার এত ভালো লেগেছে, আমি আমার বাবা মাকে জানিয়ে দিয়েছি বিয়ে করলে তোমাকে করব। বাহ, তাহলে তো খুবই ভালো। এখন বলো, আমাকে তোমার কেমন লেগেছে? ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লাগলেই হবে। বিয়ের পর আমার সাথে যখন সংসার করবা তখন তোমার অনেক অনেক ভালো লাগবে, লাগতেই হবে। কারণ আমি তোমাকে এত এত কেয়ার করব, ভালো না লেগে পারবে না। কাজু ঘরে আছ? বাইরে বাইরে। কি হয়েছে ভাবি, তোমরা এই বাড়িতে এসো কেন? শুনলাম তোরা নাকি মিমরে বিয়া দিতাছস। হ, আমাকে মেয়া আমরা বিয়ে দিতাছি, তোমাকে সমস্যা কি? মিম এখনো ফরহাদের বউ, মিমের লগে ফরহাদের ডিভোর্স হয় নাই। শুনেন ভাইজান, এত প্যাচ গজ আমরা বুঝি না। আমার মাইয়া ডিভোর্স দিয়ে দিছে, মামলা ডিসমিস। হন দোয়েল, আমার পোলা এখনো পর্যন্ত ডিভোর্স পেপার পায় নাই, সাইনও করে নাই। তোরা যদি এখন মিমরে বিয়া দেস, এটা পুরাই বেআইনি কাজ, তোকে তো জেলে যাইতে হইব। তোমরা কেউই রেহাই পাইবা না। যা করবি বুঝা হুইনা করিস, নাইলে কিন্তু তোকে সবাইরে জেলের ভাত খাইতে হইব। এই মুতা ভাই থামো, তোমরা কি চাও? তোমরা ফরহাদরে ছাড়া আনো, তারপর ফরহাদ ডিভোর্স লেটারে সাইন করব। ফরহাদ যদি জেল থেকে বাইরিয়া টাল্টিপাল্টি শুরু করে আর সাইন না করে, চেয়ারম্যান সাহেব নিজে জিম্মা হইয়া দায়িত্ব নিব। আমার একটা শর্ত আছে, ফরাজ সারা পায়া আমার মাইয়ার পায়ে ধরে মাপ চাইতে হইব। দোয়েল, তোরা এত নিষ্ঠুর কেমনে হইতে পারলি? আমার পোলাটার কি অপরাধ? তোর মাইয়াটারে ভালোবাসছে, এইটাই কি আমার পোলার অপরাধ? আমার পোলার জীবনটারে তোরা নষ্ট করে দিতাছস। অত কিছু জানি না ভাবি, আমরাও এই উকিল মুক্তার অনেক কিছু চিনি। দরকার পড়লে মাইয়ারে আমি বিয়া কোনোদিনও দিব না, তবুও আরে মাপ চাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমাকে শর্তে আমরা রাজি আছি। চলো। খুশি যায় বিজ্ঞ আদালত আপোষনামা গ্রহণ করেছে। বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে। বাদী উপস্থিত থেকে মামলা প্রত্যাহারের আবেদন করেছে। ওসি সাহেব, আমি চেয়ারম্যান এলাকার,
আমি নিজেই আসলাম। ফরহাদকে সারানোর কি ব্যবস্থা করলেন? আপনি মামলার বাদী মোসাম্মদ মিম আক্তার? জি স্যার, ফরহাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি ওকে ছেড়ে দিন। আদালতের কাগজ আমাদের হাতে আসলে ওনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব, আর আপনাদেরকে ফোন করে জানানো হবে। থ্যাংক ইউ স্যার। আসি, আসসালামু আলাইকুম। বড় ভাই, আপোষনামার বাইরে একটা শর্ত আছে, সেটার কথা ভুলে যাও না। কাজের ফরহাদকে ছাড়াইয়া আগে তোর বাড়িতে নিয়ে যাবো। মামি, তোমার অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার সুখী করুক। ওসি সাহেব, আমি চলে আসি। ধন্যবাদ আপনাকে। মিম, আই মিম, বাইরা। শোন, ফরহাদ জেল থেকে সারা পাইছে, এদিকে আইতাছে। খবরদার তুই কিন্তু নরম হইবি না, তোর পায়ে ধরে মাপ চাইবো। তারপর কি মিমের বাপ, ঠিক কইছি না? একদম ঠিক আছে। বাবা ফরহাদ, জি আব্বা। মিমের কাছে মাপ চা। আচ্ছা ঠিক আছে আব্বা। মিম কে? বাবা ফরহাদ, ওর নাম মিম। বড় ভাই, ফরহাদের কি হয়েছে? ওর হাতে পায়ে শিকল কে? কি হইব, পাগল হয়ে গেছে। এত বড় আঘাত আমার পোলা সহ্য করতে পারে নাই। সারাদিন উদাস হয়ে বসে থাকে। খাইতে দিলে খায়, খাইতে না দিলে ত্যাগ করে না। মাঝে মাঝে খালি বাবু কয়, বাবু কই, বাবু কই, বাবু বাবু কই, এমন একটা চিল্লান দেয় আমার আর বাপরে সারা কাউরে চিনে না। বাইন্দা রাখা লাগে, তাইলে তো অবস্থা খুব খারাপ মনে হইতেছে। খালি বাবু বাবু কয়ে চিল্লায়, বাইন্দা না রাখলে বাবু খুঁজনের লেগে বাড়ি থেকে বাইরে হয়ে যায়। আহারে, শরীরটা একেবারে শুকিয়ে গেছে। জেলে আসিল না, সারাদিন পাগলামি করছে, কিছুই খায় নাই, এর লেগা মুখটা শুকায় গেছে। আব্বা, আম্মা, আমি ফরহাদরে মাফ করে দিছি, ওকে বাড়িতে যাইতে কর। বড় ভাই, তুমি ফরহাদের নিয়ে ঘরে যাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাবা না ভালো, কটা ভাত খাইলো বাবা। আমার বাবু কই? বাবুর এনে দাও। তোর বাবু স্কুলে গেছে, কালকে আইবো না। আগে বাবুর এনে দাও। বাবুরে আনমো তো বাবা, কটা ভাত খা। খাও, বাবুরে আনতে যাবো, খা। পরশুদিন আমরা যাচ্ছি ফাইনাল। আমার আবার যাওয়ার কি দরকার? আপনি গিয়ে সবকিছু পছন্দ করে কিনলেই তো হয়। নো ম্যাম, আমি চাই আমাদের বিয়ে সবকিছু তোমার নিজের পছন্দ কেন। এই পাগলটা কি? ওনাকে তো এর আগে দেখিনি। আপনি তো এখন এই গ্রামে নতুন, তাই হয়তো চেনেন না, আস্তে আস্তে সবাইকে চিনে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। মা, আর বাবু কই? বাবু স্কুলে গেছে বাবা, কালকে আইবো নি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি বাবুর আইনা দাও। তুমি অস্থির হও না বাবা, আমি আইনা দেবো তোমার বাবুরে। ও ভুল করেছি অনেক আগে, তোরে মন সপিয়া লোকের মুখে পাগল এখন
কি করলাম? আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। প্রতিশোধের নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম। এত বড় পাপ কাজ আমি করতে চাইনি। আমার মাফ করে দাও আল্লাহ। লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া, প্রেম শিখাইছো যতন কইরা, নয়া পায়া দিলা। খাও না কেন তুমি? আমার গাইতে ভালো লাগে না। আমার বাবুর আয়না দাও, আমার বাবুর আয়না দিলে আমি কামু। কই পাবো তোমার বাবুরে? আমার বাবু স্কুলে গেছে, আমার বাবুর আয়না দিবা? তুমি যদি খাও তাহলে আইনা দেব। সত্যি? ফরহাদ, বাবা তুই খাওন খাইতেছস? পোলাটা ছোট পোলা ভাইয়ের মতন হয়ে গেছে। অভিমান কইরা কালকে রাইতের থেকে কিচ্ছু খায় নাই। আমি আর পারতেছি না রে মা। আমার বাবুরে কোন লেবা, আমার বাবুরে না আনলে কিন্তু আমি কামু না। মামি, তোমার কথা হই না, আমার পোলাটা খাওন খাইছে। যখনকার না খাইবো তখনকার তুমি একটু ওরা আইয়া বুঝ দিও, তাহলে যদি আমার পোলাটা একটু খাওন খায়। এমনি করে যদি দিনের পর দিন না খেয়ে থাকে, আমি তো আমার পোলাটারে বাঁচাইতে পারুম না রে মা। তুমি আমার পোলাটারে বাঁচাও, বাঁচাও মা। ও ভুল করেছি অনেক আগে, তোরে মন সপিয়া, লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। নিম, আমাদের না গহনার দোকানে যাওয়ার কথা, তুমি আমাকে এখানে রাখলে যে? কোনো সমস্যা? না না রাজীব, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, হাতে সময় কম, তাড়াতাড়ি চলো, আমাদের জুয়েলার্সে যেতে হবে। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। খুব স্পেশাল কিছু? পরে শুনলে হবে না? নো রাজীব, আমি আপনাকে এখনই বলতে চাই। মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু। ওকে, আই এম সিরিয়াস, বলো। রাজীব, রাজীব, আমাদের বিয়েটা হচ্ছে না। হোয়াট আর ইউ ম্যাড? দাওয়াত দেওয়া, কমিউনিটি সেন্টার বুকিং, অল আর ফিনিশড। তুমি বলতেছো এখন বিয়ে করবে না? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছো। আমি মজা করছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমাকে মাফ করে দিবেন। কিন্তু মিম, কেন? আমাকে কি তোমার পছন্দ না? না না রাজীব, বিষয়টা এমন না। আসলে আমি আপনার যোগ্য না, সেটাও আসল কারণ না, কিন্তু আসল কারণটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। পারলে আমাকে মাফ করে দিবেন। আসি। মিম, মিম, শোনেন। আমার বাবু কই? আমার বাবু কই? ফরহাদ, তোমার বাবুর স্কুল ছুটি হয় নাই, সে কাল আসবে। আমার বাবুরা এনে দে। তুমি রাগ করো না, তোমার বাবু কাল অবশ্যই আসবে। আম্মা কই? তুমি দুপুরে খাবার খাইছো? আমার বাবুরা না এনে দিলে আমি খাবো না। আমার বাবুরা এনে দাও, আমার বাবুরা এনে দাও, আমার বাবুরা এনে দাও। রাজীব ফোন করছিল। তাহলে তো সবই জানতে। তাহলে যা শুনছি সবই সত্যি? সত্যি। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই রাজীবকে বিয়ে করতে চাইতেছিস না কেন? আম্মা, আমি এখন বিয়ে করবো না। মারে, রাজীব অনেক ভালো ছেলে, ভালো চাকরি করে, মনটা অনেক বড়। তোর সব কিছু জানি না শুনে বিয়ে করতে রাজি হয়েছে, তুই ওরে বিয়ে কর। আম্মা, আমার একটু মাফ করো, আমার একটু একা থাকতে দাও। আর কত জ্বালাবি আমাকে? আর তোর জন্য কত অপমান সহ্য করুম? আব্বা, এটা তুমি কি কইলা?
যা কিছু হয়েছে এটা কি তোমাকে অমতে হয়েছে? তোমাকে বুদ্ধিতে, তোমাকে ইন্ধনে হয়েছে। তোমাকে বুদ্ধির কারণে একটা নিষ্পাপ মানুষ আজকে পাগল। কত বড় পাপ করছি আমি! এই পাপের দায় কি আমার একার? এই প্রতিশোধের সংসারের দায় কি আমার একার? আমার না হয় বয়স কম, কিন্তু তোমরা তোমরা এই পাপটা কেমনে করলা? মারে, যা হওয়ার হয়ে গেছে। তখন ক্রোধে আর প্রতিশোধের নেশায় আমি এমনটা করছিলাম। তোর জীবনটা নষ্ট করিস না মা, সবকিছু ভুলা নতুন ভাবে জীবনটা আবার শুরু কর। আমি খালি এই পাপ থেকে মুক্তি চাই আম্মা। আমি এক মুহূর্ত শান্তি পাই না, প্রতিটা ক্ষণে এই পাপ আমরা তাড়া করে বেড়াই। আমার খালি এই পাপ থেকে তুমি মুক্তি দাও। তুই কি করতে চাস? আমি যে কোনো মূল্যে এই পাপ থেকে মুক্তি চাই, নাইলে আমি মইরা যাবো, নাইলে ওই ফরাদের মতো পাগল হয়ে যাবো। আমি আপনাকে একবার বলেছি আমি কাউকে ভয় পাই না, এই ব্যাপারে আর ফার্দার আমাকে বিরক্ত করবেন না। এই চুপ, কান্নাকাটি বন্ধ করে এক্ষণ বাসা থেকে বের হয়ে যায়, নাহলে কিন্তু আমি তোরে খুন করে ফেলবো। স্যার, আমি তো আমার বাড়িতে এসেছি, নিজের স্বামীর বাড়িতে কেউ চুরি করে? আমার আগেই সন্দেহ হয়েছিল কোন একটা ঝামেলা আছে। স্বামী স্বামী করবেন না, আর একবার যদি স্বামী স্বামী করছেন না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। মিমাইছস? আম্মা, ওরে সবসময় আপনারা শিকল দিয়ে বাইন্ধা রাখেন কেন? কি করুম ক? শিকল দিয়া বাইন্দা না রাখলে এদিক এদিক জায়গা আমার পোলাটা পাগল হোক। আমার তো একমাত্র সন্তান, আমরা তো আর ওরে ছাড়া বাঁচবো না। সন্তান যে কি জিনিস, যেদিন মা হইবি সেদিন বুঝবি। আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। আমার বয়সটা কম, প্রতিশোধের নেশায় কি থেকে কি করছে আমি নিজেও বুঝতে পারি নাই। আমার মাফ করে দিয়ে আম্মা। বুঝলি, কিন্তু মেলা দেরি করে বুঝলি। আমার সুস্থ সবল পোলাটা তোরে ভালোবাসা মা বাপরও ছাইরা দিল। আমার এই পোলাটারে কেমনে পারলে এরকম আঘাত করতে? আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা, আমার মাফ করে দেন। যা করছস তা তো আর ফিরে আনন যাইব না। আমি একটা কথা কই কি মিম, তুই আবার এই সংসারে ফিরায়। আমার মনে হয় কি, ফরাদ যদি একটা সন্তানের মুখ দেখে, ফরাদ তাহলে সুস্থ হয়ে যাব। তার কেমনে সম্ভব? আমাকে তো ডিভোর্স হয়ে গেছে। না রে পাগলি, ডিভোর্স এখনো হয় নাই তো। ম্যাজিস্ট্রেট কইছে তোকে 3 মাস আলাদা থাকতে। যদি মতের মিল হয় তাহলে তোরা আবার একলগে সংসার করতে পারবি, আর যদি মতের মিল না হয় তাহলে তোকে ডিভোর্স করায় দিব। আমি কই কি মা, তুই আবার এই সংসারে ফিরায়। আমরা আর কয়দিন বাসুম ক? নিজের সংসার নিজে বুঝানে। তোর এই সংসারে যেমনে থাকতে মন চায় তুই হেমনি থাকিস। কিন্তু আমার আব্বা আম্মা যে কইলো আমাকে ডিভোর্স হয়ে গেছে, সব মিথ্যা কথা। ও ভুল করেছি অনেক আগে, তোরে মন সপিয়া লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। ভুল করেছি অনেক আগে, তোরে মন সপিয়া। রাজি, কি জানি কইতেছিলা? আঙ্কেল, বিয়ের আয়োজন সম্পূর্ণ। এখন যদি আপনারা বিয়েটা ভেঙে দেন, আমার মান সম্মান সব শেষ। কাজম আলী, রাজীব সবকিছু জানি না শুনে তোমার মেরে নিতে চাইছে। তোমরাও খুশি ছিলা, তারপরে আবার কি হইলো বুঝলাম না তো। চেয়ারম্যান সাহেব, মেয়ের রাজি না থাকলে আমি কি করব? বিয়ে সাথে তার জোর জবরদস্তি করে দেওয়া যায় না। আপনারা রাজি থাকলেই চলবো। আপনারা রাজি আছেন কিনা সেটা বলেন। আমার একমাত্র মাইয়া, ওর সুখে আমগো সুখ।
বিয়া শাদীর ব্যাপারে ওরে আমরা জোর করতে পারবো না। কেমন বাবা মা আপনারা যে আপনাদের মেয়ে আপনাদের কথা শুনে না? বেয়াদব। রাজীব, মুখ সামলিয়ে কথা বলেন। আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে হুমকি দেন, কত বড় সাহস আপনার! মিম, আপনি জানেন না আমি আপনার কি করতে পারি। চেয়ারম্যান সাহেব, এই পুলা আপনার সামনে বসে আমাকে থ্রেট করতেছে, আপনারা থামান। এই থামো তোমরা। মামিন, একটু ঠান্ডা মাথা বিষয়টা চিন্তা ভাবনা করো। শিক্ষার চেঁচামেচি শুই না ঘরে আর বসে থাকতে পারলাম না। কাজু, সমস্যা কি? ভাইজান, এই ছেলে আমগো বাড়িতে বইয়া আমগো ছেদ দিতাছে। ফরাদের বাপ, ঘর থেকে দাওটা নিয়ে আসো তো। এই কি শুরু করলা তোমরা? থামো। বাবা রাজীব, তুমি আর কথাবার্তা না বাড়ায় ভাগো। ভাগো মানে? হনো মিয়া, তুমি যারে বিয়া করতে আইছো তার কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স হয় নাই। এইখানে বিয়া করলে ফাইসে যাবে মিয়া, জেল হাজত খাটতে হইব। ডিভোর্সের বিচার মামলা চলতেছে। আমার সাথে প্রতারণা করা হয়েছে। মিম, তোমরা কাজটা ঠিক করো নাই, আল্লাহর বিচার করবো। তাহলে কাজেম, আমি আসি। এই পোলা যদি আবার কোন রকম উচ্চবাচ্চ করে আমার খবর দিবা। ফরিদা, পরাত ঘরে একলা, চলো ঘরে যাই। চলো। কিরে বাবু, ঘুমাবি না? এই তো শুয়ে পড়বো আম্মা। শুয়ে পড়লো সেই ঘুম আসতে আসতে 2-3 ঘন্টা লেগে যায়। আচ্ছা, তুই কি এখনো ওই বিষয়ে চিন্তা করতেছ? যা হওয়ার তা হয়ে গেছে, মনে করবি এটা তোর কপালে লেখা আছিল। এইসব চিন্তা করে শরীরটারে খারাপ করিস না। চিন্তা তো মাথা থেকে যায় না আম্মা। আচ্ছা আম্মা, আমার আর ফরাদের ডিভোর্স হবে কবে? সামনের মাসে হাজিরা আছে। তুই হাজিরাতে গিয়া সরাসরি ম্যাজিস্ট্রেটে কবি আমি ফরাদের ভাত খামো না, মামলা ডিসমিস হয়ে যাব, নগদে ডিভোর্স পাই যাবি তুই। ও, শুয়া পর, বেশি রাত জাগলে শরীরটা খারাপ হয়ে যাবো গা। আচ্ছা আম্মা, আর 10টা মিনিট দাও, তারপর আমি ঘুমাইতেছি। আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই ঘুমাইস। ঠিক আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই সাত সকালে কই যেতেছ তুই? আম্মা, আমি আমার সংসারে ফিরে যাই। সংসার মানে? এই মিমের মা, তোমার মেয়ে আবল তাবল কি কয়? আমি তোমারে কেমনে বুঝামো? আমি নিজেই তো বুঝতে পারতেছি না। মিম, তুই কোন সংসারের কথা কইতেছ? আব্বা, আম্মা, আমি আমার আর ফরাদের সংসারে ফিরে যাইতেছি। তোবা তোবা তোবা, ওই তোর সাথে না ফরাদের ডিভোর্স কবে হয়ে গেছে? আব্বা, ডিভোর্স হয় নাই এটা আমি খুব ভালো করে জানি। আমি যদি এখনো ফরাদের সংসারে ফিরে যেতে চাই, কেউ আমার বাধা দিতে পারবো না, কারণ আমি এখনো ওর স্ত্রী। যে থুতু ফালাই দিছ সেই থুতু আবার মুখে নিবি তুই? হ্যাঁ, আবার যাবি তুই ওই ফরহাদের কাছে? আর ফরহাদ তো একটা পাগল। আম্মা, পাগল হোক আর অসুস্থ হোক, সে কিন্তু আমার স্বামী। মারে, তুই বিরাট ভুল করতেছস। এই ভুলের মাসুল নাই, তুই তো সারা জীবন পস্তাবি। আব্বা, যেই ভুল আমি করছি সেই ভুলের লাগে আমি প্রতিটা দিন প্রতিটা ঘন্টায় জৈলাপুরা মরতেছি। আমি চইলা চাই আব্বা, আমারে তোমরা মাফ করে দিও, আমার বাধা দিও না। মারে মারে যাইস না, বাপ মার মনে কষ্ট দিলে জীবনে সুখী হইতে পারবি না তুই। আম্মা, দোয়া না করো, বদ্ধ কইও না।
তোমরা ভালো থেকো, আমি গেলাম। মিম, মিম রে, যাস না মা। মিম। কিরে মামিন, তুই ব্যাগপত্র লয়ে কই যেতেছিস গা? আম্মা, আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে চলে আইছি, বাকি জীবনটা আপনাকে সেবা করতে চাই। সত্যি কইতাছস? ফরাদের বাপ, ও ফরাদের বাপ, দেখো আমগো বৌমা চলে আইছে আমগো বাড়িতে। খুব ভালো করছস মা। এখন থেকে এই বাড়ি ঘরের উপর আমাগো অধিকার আর তোর অধিকার সমান সমান মা। আহারে সায়া সায়া কি দেখো, বাজারে যাও, আমগো পরানের বৌমা আমগো বাড়িতে ফিরতেছে, বরণ করা লাগবে না? যাও তাড়াতাড়ি। আমি এখনই যাইতাছি, কি কি আনতে হইব আমারে কও। আচ্ছা দাঁড়াও কইতাছি। ও মা তুই যা ঘরে যা। মিমের আব্বা, দেখো ওই বাড়িতে কত উৎসব আনন্দ হইতেছে। কি করুম, পায়ে ঘুঙুর পরে নাচুম? দোয়েল, তোমার খবরদার করে দিতেছি, তুমি আর মিমের বাপ বলে আমার ডাকবা না। মায়েরা ভুলে গেল গা, আমার মায়া আমারে ভুলে গেছে। এই হাসি খুশি বেশি দিন থাকবো না। আমি মুতার বাড়ি ঘর সব আগুনে পুড়ে সারকার করে দেবো। তুমি হ্যাঁ, তুমি কি অন্য কারোর জন্য অপেক্ষা করতেছো? না, কিন্তু তোমার কথা শুনে তোমার দেখা মনে হইতেছে তুমি একদম সুস্থ স্বাভাবিক। তোমার হাতে পায়ে শিকল নাই, তোমার একদম স্বাভাবিক লাগতেছে। অবশ্যই আমি সুস্থ, একদম সুস্থ স্বাভাবিক, যেমনটা আগে ছিলাম ঠিক তেমনটাই আছি। তাহলে এতদিন তোমার পাগলামি, হাতে পায়ে শিকল এগুলা কি ছিল? আমার হাতে পায়ে এখন শিকল আছে? নেই তো। মিম, আমি তোমাকে সত্যটা বলেই দিতে চাই, এতদিন যে পাগল ফরাদটাকে চিনতে, সেইটা ছিল একটা নাটক। নাটক মানে? তোমাকে এই সংসারে ফিরিয়ে আনার একটা ফন্দি ছিল। আমি খুব ভালো করে জানতাম, আমি যদি পাগলের এই অভিনয়টা করি, তোমার মনের মধ্যে একটা পাপ বোধ জন্ম নেবে, তখন তুমি আমার সংসারে আবার ফিরে আসবে। গত 3 মাস তোমার সাথে সংসার করেছি, এইটুকু হলেও তো তোমাকে চিনি। কি ভুল কিছু বললাম? ফরাদ, তুমি আমার এত ভালোবাসো, এত কিছুর পরও তুমি আমার পাহাড় লেগে এত কষ্ট করছো। আমি সত্যিই ভাগ্যবতী। তোমাকে ভালোবাসার টানে এই সংসারে ফিরিয়ে আনি নাই, এনেছি প্রতিশোধ নিতে। তুই একটা খুনি, তুই আমার সন্তানকে খুন করছস। আমার মনের মধ্যে যে সন্তানের ছবি আমি এঁকে রেখেছিলাম, তুই সেই সন্তানকে খুন করছস। তোর সেই শাস্তি পেতে হবে, শাস্তি। ফরাদ, আমি যা করছি। ফরাদ কি করতেছো? ছাড়ো ফরাদ। একদম তোরে এখানে খুন করে ফেলতে পারি, লোকজন আমাকে কিছুই বলবে না। কি বলবে জানিস? যে একটা পাগল পাগলামি করে তার স্ত্রীকে খুন করেছে। আমার যদি বড় জোর কিছু হয়, আমাকে পাগলা কারোতে নিয়ে যাবে। পাগলা কারোতে। ফরাদ, আমার কষ্ট হইতেছে। ফরাদ ছাড়ো। ফরাদ, ফরাদ ছাড়ো। ঘুঘু দেখছে
থাম দেখে নাই ওস্তাদের মায়ের শেষ রাইতে